নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি এখন তোমাদের রান্না করে দেখাবো ভোলা মাছের পাতলা ঝোল। গরমে কিন্তু পাতলা ঝোল খাওয়া বন্ধুরা খুব উপকার। সবসময় তো আমরা জ্যান্ত মাছ আনতে পারি না, কোনো কোনো সময় এইসব সামুদ্রিক মাছও আমাদের খেতে ইচ্ছা করে। তার জন্য কিন্তু সেটারও কীভাবে পাতলা ঝোল করা যায় সেই রেসিপি আজকে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, ভোলা মাছগুলো খুব ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এবার আমি এটাকে কিন্তু ভেজে নিচ্ছি। মাছগুলো খুব হালকাভাবেই কিন্তু মাছ ভাজছি, দেখতেই পাচ্ছ মাছ একদম লাল করা হয়নি। যেহেতু পাতলা ঝোল করব তার জন্য কিন্তু মাছগুলোকে আমি খুব বেশি ভাজিনি, হালকা করেই কিন্তু ভাজছি। মাছ ভাজা হয়ে গেলে আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। এবার এর মধ্যে বড় সাইজের একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে আমি দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। টমেটোটার সাথে সাথেই যদি আমরা লবণটা দিয়ে দিই তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নেতিয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তার জন্য বেশ মিনিট 2-3 এভাবে আমি কিন্তু খুন্তি দিয়ে নাড়তে নাড়তে টমেটোটা দেখো বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এরপরে আমি এখানে বেটে রেখেছিলাম একটু আদা, সাথে ছিল অল্প একটু 1 চামচ মতো পোস্ত, আর ছিল একটুখানি অর্ধেক মতো টমেটোটা অর্ধেক আমি ওর মধ্যে দিয়েছিলাম গ্রেভিটা একটুখানি ভালো হওয়ার জন্য, যাতে মিক্সিতে বাটা যায় তার জন্য। আর ওটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। খুব বেশি মশলা না, তোমরা দেখতেই পাচ্ছ গরমে একদম হালকা পাতলা ঝোল হবে। তার জন্য কিন্তু জলটাও একটু বেশি পরিমাণে দিলাম। ঝোলটা একদম ফুটে গেলে টকবক করে তার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো, আর ওপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। একদম রেডি আমার ভোলা মাছের ঝোল। আর দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও হয়েছে তার দ্বিগুণ ভালো। এইভাবে তোমরা এই রেসিপিটা করে দেখতে পারো। আর আমার রেসিপিটা ভালো লাগলে তোমরা আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো আমার এই ভোলা মাছের পাতলা ঝোলের রেসিপি। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।